Look at this view. গুরুও কক্সবাজার চলে আসে। হিউজ মানুষ, পা ফেলানোর জায়গা নাই ওইদিকে। ওই যে নিচ থেকে উঠে আসলাম উপরে, এখন এই যে এরকম একটা উঠে আসছি, এটা অর্ধেক, আর একটা উঠতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি সাব্বির, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, অনেকদিন পর আজকে ব্লগ বানাবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার বাই ট্রেন। এখন হচ্ছে রাত 9:30 বাজে আর আমার ট্রেন হচ্ছে 11টায়। তো গাইজ দেখতে থাকুন। সো গাইজ, আমি চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে আমাদের আজকের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এটাতেই আমরা আজকে 8 ঘন্টা জার্নি করে যেতে চলেছি কক্সবাজার। এরপর ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়লাম। শুরু হলো আমাদের যাত্রা। ট্রেন চলতে থাকলো তার আপন গতিতে। রাত পেরিয়ে সকাল। এর মাঝে শুধু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেন বিরতি দেয়। রাস্তার পাশের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার রেলওয়ে স্টেশনে সঠিক টাইমে পৌঁছে যাই। সো গাইস, আমরা ফাইনালি চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে পৌঁছে গেছি সঠিক টাইমে। দেখতে পাচ্ছেন পিছে অনেক ক্রাউড, এগুলো সব আমাদের সাথে আসলো ট্রেনে। A few moments later. ফাইনালি নিচে চলে আসছি, দেখতে পাচ্ছেন। লুক এট দিস ভিউ। গুরুও কক্সবাজার চলে আসছে। আমি এখনো চেক ইন করি নাই, গাড়ি থেকে নেমে এখানে চলে আসছি। এটা হচ্ছে সুগন্ধা বিচ। তো আমি এখন হোটেলে গিয়ে দেখি রুমের কি অবস্থা। আগে যেখানে নিয়ে চলে আসছি, তো এত পরিমাণ রোদ যে মনে হয় 2 দিনে চেহারা দেখা যাবে না, এমনিতেই কালো, তার উপরে আরো কালো হয়ে যাবে। 1 hour later. সো গাইস, চেক ইন করা শেষ। এখন হচ্ছে সকালের নাস্তা সেরে তারপরে আমরা হচ্ছে বিচে যাব। তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। সো দিস ইজ আওয়ার রুম and this is me. তো গাইস, যদি ওইদিকে হচ্ছে সুগন্ধা বিচ, তো এখানকার অটোওয়ালা রিক্সাওয়ালারা এত স্ক্যাম করে। তো এইটুকু রাস্তা হেঁটে গেলে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে। তো অটোওয়ালারা বলে এখানে 50-60 টাকা ভাড়া। তো আমি একজনকে ভাড়া জিজ্ঞাসা করি, দেখি কি বলে। মামা, বিচ কত? হ্যাঁ, কত নিবেন? এখন 10 টাকা করে দিও মা। হ্যাঁ, এখন 10 টাকা করে মা। 10 টাকা করে। এখন 10 টাকা করে মা। জান, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। প্র্যাঙ্ক গন রং। আমি ভাবছিলাম হচ্ছে 30-40 টাকা বা 50 টাকা যাবে। তো প্র্যাঙ্ক করতে যে নিজে প্র্যাঙ্ক হয়ে গেছি। তো ব্যাপার না, আমি আবার চলে আসলাম সমুদ্র সৈকতে। তো গাইজ, আমি চলে আসলাম এখন গোসল করতে। 1 ঘন্টা করছি, ফোন নিয়ে গেছিলাম না, এখন আবার ফোন নিয়ে আসলাম। তো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে কিনা জানি না, তো সেই গর্জন। বড় বড় ঢেউ আসতেছে, আমার মুগল মনে ভিড়ে যাবে। হিউজ মানুষ, পা ফেলানোর জায়গা নাই ওইদিকে। ওইদিকে অনেক মানুষ, বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাশে অনেক মানুষ, এই পাশে একটু কম আছে। অনেকক্ষণ টায়ার নিয়ে গোসল করছি, প্রায় 1 ঘন্টা। এত বড় ছিল না, তো এখন মনে হয় বৃষ্টি আসবে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আকাশ কালো হয়ে আসছে, আর এখন ঢেউ অনেক বিশাল বড় বড়। তো মোবাইল এখানে রাখা রিস্ক হয়ে যায়, মোবাইলটাও রেখে আসি। Hours later. সো গাইজ, আমি এখন আছি লাবণী বিচে। সানসেট দেখতে আসছি, এখনো ডুবে না, এই ডুবার মতো অবস্থা। তো দেখি এখান থেকে ক্লিয়ার দেখা যায় কিনা। এখনো অনেক মানুষ বিচে গোসল করছে, আর সবাই সানসেট দেখার অপেক্ষায় আছে। সারাদিন ঘোরাঘুরির পর সানসেট দেখতে দেখতে রাত হয়ে যায়, আর এভাবে আমাদের প্রথম দিন শেষ হয়। সো গাইজ, আজকে হচ্ছে ডে 2। এখন সকাল 9টা বাজে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
সো গাইস, রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় যে আমরা ওখানে বসতে পারি না, এই জন্য হচ্ছে এই যে খাবার নিয়ে চলে আসছি রুমে। তো এখন খাওয়া দাওয়ার পরে আমরা যাবো হচ্ছে মেরিন ড্রাইভে। খাওয়া শেষ করে আমরা নিচে নামলাম। প্ল্যান ছিল কলাতলি থেকে একটা বাইক রেন্ট নেওয়ার, কিন্তু ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল, আর আমরাও আটকে গেলাম এই বৃষ্টির মাঝেই। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চললো। বৃষ্টিতে ভিজে চারপাশটা অন্যরকম হয়ে উঠলো। তারপর ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল, আকাশটা আবার পরিষ্কার হতে শুরু করলো। আমরাও দেরি না করে আবার রওনা দিলাম। এরপর আমরা চলে গেলাম মেরিন ড্রাইভের দিকে। সো গাইস, কলাতলি থেকে বাইক নিয়ে চলে আসছি হচ্ছে হিমছড়িতে। এখানে যে ঝর্ণা দেখতে আসছিলাম, যে ঝর্ণা অনেক ছোট, উপরে পাহাড়ে যাই দেখি কি অবস্থা। ওই যে নিচ থেকে উঠে আসলাম উপরে, এখন এই যে এরকম একটা উঠে আসছি, এটা অর্ধেক, আর একটা উঠতে হবে। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে সমুদ্র। গাছের জন্য মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু সে লাগতেছে। ফাইনালি হিমছড়ি পাহাড়ে চলে আসলাম। উঠতে উঠতে অনেক টায়ার্ড হয়ে গেছি। আপনারা যারা উপরে আসবেন তারা পানি অবশ্যই নিয়ে আসবেন। আর এদিকে এই যে উপর থেকে সাগরের ভিউ খুব অসাধারণ লাগছে। সাগরের গর্জন এখান থেকে চলে শোনা যাচ্ছে। কিছু হচ্ছে সমুদ্র, আর আমি হচ্ছে পাহাড়ের উপরে হিমছড়ি পাহাড়। এখানে এসে নামছিলাম। তো গাইস, হিমছড়ি পাহাড় থেকে সমুদ্র দেখার পর এখন আমরা আবার যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে। আমি ঘুরতে আছি হচ্ছে হলিউড, আর পাশে হচ্ছে সি বিচ। অসাধারণ এক কম্বিনেশন। সো গাইস, সারাদিন মেরিন ড্রাইভে ঘোরাঘুরির পর এখন চলে আসছি হচ্ছে লাবণী বিচে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় ঢেউ আসতেছে। তো সবাই এখানে ঢেউয়ের সাথে মজা করতেছে, তো আমিও এখানে আছি। এত বড় বড় ঢেউ, পানি অনেক চলে আসতেছে। আমরা সবাই এখানে মজা করতেছি। এখন রাত প্রায় 12টা। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে। 2 দিন ঘোরা শেষ। আজকে মেরিন ড্রাইভ দিয়ে বিচ দিয়ে অনেক ঘুরছি। এটাই ছিল আমাদের শেষ বিচে আসা। এখন আমরা হোটেলে যাব। কাল সকালে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকাল 7টায় আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কক্সবাজারের সকালের ফাঁকা শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে। সো গাইজ, আমি এখন আছি হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টে। তো বোর্ডিং পাস নিয়ে এলাম, আমাদের প্লেন চলে এসেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো ঢাকাতে। আমাদের বিমানে এইমাত্র আসলো। তো আমাদের ফ্লাইট হচ্ছে 8:45, এখন বাজে হচ্ছে 8:20। তো আর কিছুক্ষণের ভিতরে আমরা বিমানে এন্টার করবো। এটা হচ্ছে এয়ার এক্সট্রা, আর হচ্ছে নভোএয়ার, যাবো হচ্ছে নভোএয়ার। এয়ারপোর্টে গিয়ে টিকিট আর বোর্ডিং পাস নিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম প্লেনের জন্য। সো গাইজ, এই হচ্ছে আমাদের আজকের বিমান। তো এটাতে আমরা আজকে ঢাকাতে যাবো। এরপর আমরা বিমানে উঠে পড়লাম। কিছুক্ষণ পরই বিমানটা টেক অফ করলো। এটাই ছিল আমার জীবনের প্রথম ফ্লাইট, তাই এক্সাইটমেন্টটা ছিল একদম অন্যরকম। এরপর আকাশের সকালের ব্রেকফাস্ট আর মেঘের মাঝে একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা পৌঁছে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
এবারে ট্যুরটি সত্যি অসাধারণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।